নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় লুটপাতের সময় গাজী টায়ার কারখানায় দেওয়া আগুন ২০ ঘন্টায়ও নেভেনি। এর আগে রাত ৯টায় লাগা আগুন এখন পর্যন্ত জ্বলতে দেখা গেছে। ১৭৪ জন নিখোঁজের তালিকা করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক। কারখানাটির একটি ৬তলা ভবনে এখনও আগুন জ্বলছে। আধুনিক সব সরঞ্জাম ব্যবহার করে আগুন নিভানোর চেষ্টা চলছে। আগুন আর ছড়ানোর কোনো শঙ্কা নেই। কারখানায় থাকা টায়ার প্রস্তুতকারক নানা দাহ্য পদার্থের কারণে আগুন নেভাতে সময় লাগছে। আগুন পুরোপুরি নেভানোর পর কারখানার ভেতরে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করা হবে। এদিকে কারখানার আশেপাশে গাজী টায়ার সহ বিভিন্ন স্থাপনায় দুর্বৃত্তদের লুটপাট করতে দেখা যায়। প্রায় ৪৫ একর জমির উপর স্থাপিত কারখানাটির সামনে পুলিশ, সেনাবাহিনী ও শিক্ষার্থীদের অবস্থানের কারণে কারখানার মূল অংশে লুটপাট হচ্ছে না। তবে সুবিশাল এই কারখানার চারপাশে বিভিন্ন অরক্ষিত অংশে লুটপাট চলছে। তারা কারখানা থেকে বিভিন্ন যন্ত্রাংশ, স্টিল, প্লাস্টিক ও তামা লুট করে নিয়ে যান। ৩ জন লুটপাটকারীর মতে ৫ আগস্টের পর থেকে এলাকার লোকজন যে যার মতো লুটপাট করছেন। লোকজনের দেখাদেখি তারাও লুটপাটে অংশ নেন। তবে তারা কেউই নিজেদের নাম পরিচয় জানাননি। কারখানা লুটপাট ঠেকাতে পুলিশ, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছে।